হ্যাঁ, অবশ্যই সুস্বাদু হবে, প্লাস হচ্ছে কি হোমমেড একদম হেলদি ফুচকা। যে সংস্কৃতি আজকে হারিয়ে যাচ্ছে, সে হারানো সংস্কৃতিকে আমরা তাদের মাঝে ফুটিয়ে তুলতে চাই। একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েও যে বাংলার এবং বাংলাদেশের ঐতিহ্যগুলো এত সুন্দরভাবে এই জায়গায় উপস্থাপন করা হয়েছে। বঙ্গাব্দ 1433 শুভ বাংলা নববর্ষ। শুভ বাংলা নববর্ষ উপলক্ষে আজকে রাজধানীর ধুলাইপাড়ের মীর হাজিরবাগের ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল তারা একটি মেলার আয়োজন করেছেন। আজকের এই মেলা উদ্বোধন করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম। মেলার পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। শুভেচ্ছার স্বাগতম সাইফুল ভাইয়ের আগমন, সাইফুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম সাইফুল ভাইয়ের খুবই ভালো লাগছে। আমি এখানে একটা স্টল দিয়েছি, ফুচকার স্টল, সবকিছু এখন আসবে, খেলনার স্টল আছে। তো আমাদের স্কুলে মোটামুটি সব ধরনেরই স্টল দেওয়া হয়েছে, ফুড আইটেম, তারপর হচ্ছে খেলনা। স্যার ফিলিং ভেরি গুড, আলহামদুলিল্লাহ। শুভ নববর্ষ। এখানে এসে খুব ভালো লাগছে। ওএসএস এর পক্ষ থেকে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে, তো এখানে এসে খুব ভালো লাগছে। মেয়েকে নিয়ে এসেছি। আজকে আমরা মজা করতে আসছি আমাদের বন্ধুদের সাথে, প্রথম নববর্ষের মেলায় আসছি। আজকে অনেক মজা আর বন্ধুদের সাথে অনেক মজা করব। আমি আসছি আমাদের বন্ধুদের সাথে মজা করতে, আর আমাদের স্কুলে আসছি, আমরা মজা করবো অনেক, আমরা বন্ধুরা অনেক মজা হবে। এটাই আমাদের নববর্ষ, এটাই আমরা চাই, জানি সবসময় এরকম থাকে। না কিনিনি, কিন্তু কিনবো এখন। এই তো সামনে মিরাজিবাগ থেকে আসছি। এখনো শুরু হয়নি, ইনশাল্লাহ একটু পর থেকে আর কি আমরা স্টার্ট করব। এটা হচ্ছে 160 টাকা করে, এটা হচ্ছে 80 টাকা, আর এটা হচ্ছে 10 টাকা করে, এটা 130 টাকা, আর এগুলো হচ্ছে 30 টাকা করে, এগুলো 80 টাকা করে। মুখোশটা হচ্ছে 20 টাকা করে। এখানে হচ্ছে ও একটু ফেস আর্ট করছে স্টুডেন্টস করে। এটা আপু ভাইয়া, এটা হচ্ছে যে আমরা এইভাবেই দিচ্ছি আর কি, বাচ্চাদের একটা আনন্দের জন্য আমরা করছি। আজকে বৈশাখী মেলায় তো যেহেতু আমার এটা মানে দোকানটা আমি দিয়েছি মানে পাঁচমিশালি, এর জন্য পাঁচমিশালি টাইপের সব আইটেম উঠাইছি। এটা লুচি, সাথে আলুর দম আছে, আর ড্রেস উঠানো হয়েছে, কিছু চুড়ি, আর এখানে যেহেতু ঝালমুড়ি হবে আর চানাচুর মাখা হবে, সেগুলো সব এখানে আছে। কিছু মাটির জিনিস উঠিয়েছি। আর এখানে আমাদের যে মানিকগঞ্জের যে গুড়টা পাওয়া যায়, হাজারি গুড়, সে গুড় দিয়ে আমি এখানে পায়েস করেছি। আমার হাজবেন্ড আসছে। আজকে পয়লা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে খুব সুন্দরভাবে আমার ওয়াইফ এগুলি সাজিয়েছে, দেখে অনেক ভালো লাগছে। আমার হচ্ছে কেক হাউস, এটা হচ্ছে 400 টাকা, 70 টাকা, 50 টাকা, 50, 120। অনেকদিন পর আমরা পয়লা বৈশাখের মেলাটা পেলাম। আমি ওএসএস স্কুলের পক্ষ থেকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, চিকেন ফিঙ্গার দিয়েছি, আর হলো গিয়ে চিকেন ফ্রাই, এটা পিস 60 টাকা। আর এটা যদি কম্বো নেয় তাহলে 50 টাকা, আর এটা যদি নেয় 30 টাকা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর বিশেষ করে ওএসএস স্কুলের সকল গার্ডিয়ানরা আসছে, বাচ্চারা আসছে, সবার সাথে নববর্ষ পালন করার জন্য বেশি ভালো লাগছে। ফুচকা 50 টাকা প্লেট, আম পেয়ারা ভর্তা এগুলো হচ্ছে কি 20 টাকা করে। হ্যাঁ, অবশ্যই সুস্বাদু হবে, প্লাস হচ্ছে কি হোমমেড একদম হেলদি ফুচকা। এক প্লেট কত? 50 টাকা। আমরা তো এক প্লেট ফুচকা খেতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক কিছু অর্ডার ফিল করব। মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে, মানে এত পরিশ্রম, কাল রাত জেগে এত কাজ করা, এখন সাকসেসফুল।
তো আমি ইলিশ মাছ কিনিনি, এটার একটা বিষয় ভেবে, সেটা হচ্ছে যখন দেখলাম যে 1 টাকার জিনিস 5 টাকা হয়ে গেছে ইলিশ মাছের দাম, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে দীর্ঘ 16 বছর 18 বছর 20 বছর যাবত চলে, এটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এবং এই দেশের মানুষও বিশ্বাস করে, মানে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সামনে থেকে এই বিষয়গুলো উনি খুব শক্ত হাতে এগুলো উনি রোধ করবেন, যেন কোনো একটা ফেস্টিভ্যাল কোনো কিছুতে যেন 1 টাকার জিনিস যেন 5 টাকা না হয়। উনি এটার জন্য সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছেন। এখানে আলুর ভর্তা আছে আপনার, আমাদের প্রধান অতিথিকে জানানোর জন্য যে বিষয়টা বলছি, যে এখানে ধনিয়া ভর্তা আছে, তারপরে আপনার ওই যে ইলিশ মাছ, যেটা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা হবে, তারপরে মাথা দিয়ে হয়তো একটা ফ্রাই হবে, তারপরে আপনার বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য ওই কাঁটাগুলি সুন্দরভাবে এগুলি গুছিয়ে ফেলে দেওয়া হবে, তারপরে পান্তা ভাত আছে, তারপরে রাইস আছে। এটা ঐতিহ্যটা, ইলিশ মাছের যে ঐতিহ্যটা, এটা বুঝাবার জন্য এটা সুন্দর করে রান্না করে এখানে সাজিয়ে উপস্থাপন করা হবে। আশা করি প্রত্যেকটা অভিভাবক এবং গার্ডিয়ান এখান থেকে এটা কিনে তারপরে খাবে। 78 ওই সময়ের কথা, তখনই দেখতাম যে 1 বৈশাখ মানে এই কখন মেলায় যাব, বাবা কখন মেলায় নিয়ে যাবে, ঢোল কিংবা তখন একটা গাড়ি ছিল এক ধরনের, দড়ি দিয়ে টানলে হতো মানে মেলা, এবং মেলার মধ্যে এই তখন শুধু এই মেলাতেই পাওয়া যেত যে আমাদের ঐতিহ্যবাহী যে ট্র্যাডিশন, তো সেই ট্র্যাডিশন গুলো, যে এটা কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যে বাংলার ঐতিহ্যগুলো, ট্র্যাডিশন গুলো এত সুন্দরভাবে উপস্থাপন করছে, মানে আমি সত্যি অভিভূত। আমি ধন্যবাদ জানাই এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জুবায়ের সাহেবকে, এবং WSIS এই স্কুলের সকল কর্মকর্তাদেরকে, যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েও যে বাংলার এবং বাংলাদেশের ঐতিহ্যগুলো এত সুন্দরভাবে এই জায়গায় উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই সারা বাংলাদেশেরই, ঢাকা শহরে বিশেষ করে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলি আছে, বিশেষ করে আমাদের যে স্কুলগুলি, এই স্কুলগুলির যে ছেলে মেয়েগুলি গ্রামে যায় কম, ফলে দেখা যায় ওরা বাংলার যে ইতিহাস ঐতিহ্য এসব সম্পর্কে তো আগেও জানেনি, এখনো ওরা ভালো করে জানছে না। তো আমাদের এই আয়োজনটা এই জন্যে যে আমাদের যে বৈশাখ এবং বৈশাখী মেলা, আমরা যে ছোটবেলায় যে বৈশাখী মেলার আয়োজন করলে আমরা যে ঘুরতাম, নানা রকমের বাঁশি কিনতাম, ফুল কিনতাম, তারপরে মুরালি কিনতাম, এই ধরনের অনেক আয়োজন হতো। সে আয়োজনে গিয়ে আমরা যে একটা আনন্দ পেতাম, সে আনন্দটা, বাংলার যে ইতিহাস ঐতিহ্যের যে বৈশাখী আনন্দ, সে আনন্দটা কিন্তু ছাত্রছাত্রীরা ওরা কখনই দেখতে পাচ্ছে না যারা ঢাকা শহরে বাস করে। আমরা চাই যে আমাদের এই স্কুলের এই ধরনের মেলার মাধ্যমে এই ছেলেমেয়েরা ইতিহাস কি, আমাদের বাংলা কি, বাঙালি কি, এই সম্পর্কে যাতে ওরা ভালো করে জানতে পারে, সেই জন্য এই আয়োজনটা আমাদের করা হয়েছে। যেই সংস্কৃতি আজকে হারিয়ে যাচ্ছে, সে হারানো সংস্কৃতিকে আমরা তাদের মাঝে ফুটিয়ে তুলতে চাই, সেজন্য আমাদের এই মেলার আয়োজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য এই বঙ্গাব্দ 1433 অনেক বড়, অনেক পাওয়ার, অনেক বড় কিছু। এই প্রথম আমরা এই আজকে থেকেও আমরা নতুন ভাবে নতুন বছর আমরা শুরু করলাম বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যিনি দীর্ঘ 16 বছরের বেশি একটা ছোট্ট
একটা ঘরের মতো একটা ঘরে বসে সেই 7 সমুদ্র 13 নদীর পারে হাজার হাজার মাইল দূর থেকে এই বাংলাদেশকে উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, যেটা পুরো পৃথিবী বিক্রি করেও 1 ঘন্টা সময় কেউ কিনতে পারে না। উনি সেই ওনার জীবনে দীর্ঘ 18 বছর উনি ব্যয় করেছেন এই মূল্যবান এবং অতি মূল্যবান সময় এই দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন ওনার সেই কষ্টকে বাস্তবতায় রূপ দিয়েছেন এবং আমরা একটা গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি এবং আমরা মন খুলে আমরা আজকে বাংলাদেশে, আমাদের দেশের বাংলা ভাষার ক্যালেন্ডারে নববর্ষ আমরা উদযাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বঙ্গাব্দ 1433 বঙ্গাব্দ 1433